ভিউয়ার্স, ওয়েলকাম টু মনির এন্টারটেনমেন্ট। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সবাইকে রমজান মুবারক। আজকে আমি দেখাবো কিভাবে একটা ছবি সুন্দরভাবে এডিট করতে পারবেন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে এয়ারব্রাশ। প্লে স্টোর এয়ারব্রাশ লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো চলুন দেখি শুরু করা যাক। প্রথমে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনি চাইলে সরাসরি ক্যামেরা থেকে ক্যাপচার করতে পারবেন এবং লাইব্রেরি থেকে আপনার আগের ওঠানো ছবি একটা সিলেক্ট করতে পারবেন। যেমন আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করলাম। তো এই হলো ছবিটা। এই ছবিটাকে আমি একটু স্মুথ ভাব নিয়ে আসবো যাতে ছবিটা একটু গ্লোসি দেখায়। সেক্ষেত্রে স্মুথে ক্লিক করলাম। তো এখানে স্মুথের অপশন হচ্ছে স্মুথ আর হচ্ছে স্মুথার। এখান থেকে আমি স্মুথ করলে হালকা হবে। দেখুন এভাবে ফেসের ভিতরে আপনি ব্রাশ করবেন, আর স্মুথার দিয়ে যদি আপনি করেন তাহলে অনেক পরিমাণে হবে ফেসের ভিতরে গ্লোসিটা। এইভাবে আপনি ফেসটা স্মুথ করে নেবেন। ওকে, ছবিটা অনেক সুন্দর হয়েছে। আগে ছিল এরকম, এখন হচ্ছে এরকম। তো আপনি চাইলে এখান থেকে ব্রাশের সাইজ ঠিক করে ছোটো বড় করে নিতে পারবেন। প্লাস আপনার স্মুথ বেশি হলে এখান থেকে ইরোজ করতে পারবেন। ইরোজ করে আবার সেটা আগের রূপে ফিরিয়ে আনতে পারবেন। ওকে, তো স্মুথের কাজ শেষ। এবার আমি দেখাবো ফেসে কোনো প্রকার কালো দাগ থাকলে সেটা কিভাবে রিমুভ করতে হয়। যেখানে SNI এটা সিলেক্ট করার পর আপনি ব্ল্যাক যে ইটা আছে ওইখানে জাস্ট ক্লিক করবেন, ওটা অটোমেটিক চলে যাবে। ওকে, দেখুন আগে ছিল এরকম দাগ, এখন দাগগুলো নেই। এবার করা যাবে যেমন এই দাঁতগুলো কিছু হোয়াইটনেস ভাব নিয়ে আসবো যাতে দাঁতগুলো খুব সাদা ক্লিয়ারলি দেখায়। সেক্ষেত্রে আপনি যে হোয়াইটেন যে এখানে একটা টুল আছে, এই হোয়াইটেন টুলে ক্লিক করলাম। এখানে হোয়াইটেন সিলেক্ট থাকলো, এখানে আপনি চাইলে সাইজ ছোটো বড় করে নিতে পারবেন। তো আমার যে সাইজ আছে সেটাই থাক। হোয়াইটেনে ক্লিক করলাম, দাঁতের উপরে হালকা ব্রাশ করবেন যতটুকু পরিমাণ লাগে। ওকে, দেখেন আগে এরকম একটু ইয়েলো ভাব ছিল, এখন হোয়াইট হয়ে গেছে। ওকে, আমি এবার চোখগুলো একটু ব্রাইটেন করে দেবো। এক্ষেত্রে ব্রাইট যে টুলটা আছে ব্রাইটেন টুল, এখানে ক্লিক করব। তারপর হালকা এইভাবে একটু ব্রাশ করব। ওকে, আগের থেকে একটু শ্যাডো ভাব চলে গেছে। ওকে, আপনি চাইলে এখান থেকে স্ক্রিন টিউন করতে পারবেন, চাইলে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে কোনো সিনারি থাকলে সেটাকে DSLR ক্যামেরার মতো একটা যে ব্লারিং ভাব আছে সেটাকে দিতে পারবেন এখান থেকে আবার আপনি আপনার মন মতো কাস্টমভাবে আপনি ক্রপ করতে পারবেন। তো আমি এবার ছবিটাকে হালকা মেকআপের ফিনিশ দেবো। সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন
মেকআপ একটা টুল আছে, মেকআপে ক্লিক করলেন, অনেকগুলো মেকআপ ফিল্টার আসলো। আপনি চাইলে এখান থেকে যেখানে এই ফিল্টারগুলোর মধ্যে যে কোনো আপনার যেটা আপনার কাছে ভালো লাগবে সেটাতে ক্লিক করলেন, অটোমেটিক একটা মেকআপের এই পাবেন আপনি। এখানে আবার আছে অনেকগুলো মেকআপ ফিল্টার আছে, আপনি আপনার মন যেটা আছে আপনি কাস্টমাইজ করে রাখতে পারবেন। ওকে, আবার ছবিটা আগে ছিল এরকম থেকে আপনি কাজ করার পর এরকম একটা লুক পাবেন। তো এখানে ফিল্টার আছে কিছু ফিল্টার, এখানে ফিল্টারে ক্লিক করলে অনেকগুলো ফিল্টার চলে আসবে, আপনি আপনার মন মতো কাস্টমাইজ ফিল্টার করে রাখতে পারবেন। আপনার মন যা চায় ওইটা আপনি সিলেক্ট করে রাখতে পারবেন। তো আমি ফিল্টার ইউজ করলাম না, আমি এডিটের কাজটা রেখে দিলাম। তো ছবিটা আগের সাথে অনেক ভালো হয়েছে, আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম। তো খুব ভালো একটা সফটওয়্যার নাম হচ্ছে এয়ারব্রাশ, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অনেক সময় ইজি শর্ট টাইমের ভিতরে ছবি এডিট করে ফেসবুকে বা আপনি যে কোনোভাবে সেভ করে রাখতে পারবেন। তো ধন্যবাদ, আজকে আমার টিউটোরিয়াল এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো সফটওয়্যার নিয়ে। ধন্যবাদ সকলকে।